নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতে কিভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো এখানে সব নিয়ে নিয়েছি। চিকেনটা ধুয়েও রেখেছি। এরপর ম্যারিনেট করার জন্য এতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, পর দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। তারপর 1 থেকে 1.5 চামচ মতো আমি টক দই দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে সর্ষের তেলটা ইউজ করতে পারেন ম্যারিনেশনের জন্য, আমি করিনি। এরপর দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রাখবো। ব্যাস, মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা একটু রেস্টে রেখে মাংসর আলুগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য এখানে আমি তেল নিয়েছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টির মাস্টার্ড অয়েল। তেলটা গরম হতে তাতে সামান্য চিনি দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হতে তাতে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে তুলে রাখবো। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবারও সামান্য তেল গরম করে তাতে ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা একটু লাল লাল হতে তাতে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম আছে মাংসটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মাংসটা থেকে তেল ছাড়ছে। তারপর আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখুন মাংস দিয়ে তেল ছাড়া শুরু করেছে। তারপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর মাংসটা হয়ে আসতে আমি সামান্য পরিমাণ গরম মশলা আর মাখন দিয়ে গরম গরম ভাতের সাথে আর স্যালাডের সাথে মাংসটা পরিবেশন করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।